বড়বাজার থানার সামনে বিজেপি বনাম পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসে আটক বিজেপি নেতা। উত্তর কলকাতা জেলা সম্পাদক কুশল পান্ডেকে আটক করে পুলিশ। মুখ্যমন্ত্রীর ছবি ছেড়ার অভিযোগ রয়েছে। আর এরপরই থানার সামনে জড়ো হতে থাকেন বিজেপি নেতাকর্মীরা। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেন সজল ঘোষ। আপনি কি রংবাজি দেখাচ্ছেন? ওসিকে বলেন তমগ্ন ঘোষ। রংবাজি কেউ করেনি, দেখিয়ে দেব রংবাজি কাকে বলে, পাল্টা তোপ দাগেন ওসি। অবশেষে 7 ঘন্টা পর বিজেপি নেতাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। আমার লোক অসভ্যতা করেছে, আমি দেখে নিচ্ছি। প্রেস বাইট এখানে দেওয়া, আমি প্রেস বাইট কাকে দিয়েছি? আমি প্রেসকে ডাকিনি। না না, আমি কাউকে ডাকিনি। রংবাজি করবেন না আমার সাথে। রংবাজি কেউ করছে না। রংবাজি যদি করতাম এক্ষুনি দেখিয়ে দেবো। বিষয়টাকে আমরা বিজেপির জয় হিসেবে দেখছি, আমাদের সংগঠনের জয় হিসেবে দেখছি। আস্তে 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 যেটা ঘটনা হলো, পুলিশ শেষ অবধি রাখতে পারিনি, পুলিশকে শেষ অবধি রিলিজ করতে হয়েছে গণ আন্দোলনের চাপে। হ্যাঁ, ধমকি দিয়ে আমি কত বড় রংবাজ শুনেছেন আপনারা, সে রংবাজি আমরা দেখে নিয়েছি, আলটিমেটলি ছাড়তে হয়েছে। পুলিশ থানার বাইরে দাঁড়িয়ে, গেটের মধ্যে দাঁড়িয়ে বলছে আমাদের রংবাজি এখনো দেখায়নি, দেখালে কি হবে জানেন? ও জানে না যে পাবলিকের মার দুনিয়ার বার, অতএব পাবলিককে এটা কখনো বলতে নেই, এটা পুলিশের জানা উচিত। লোকতন্ত্রে এরকম তো ঘটনা ঘটতেই পারে। কি ও অপরাধ করেছেন? কি আমার মনে কিছু অপরাধ করলে না, এই ছোটো মোটো ঘটনার জন্যে থানা ওকে ভিতরে 4-5 ঘন্টা ধরে ভিতরে রেখে দিয়েছেন। আমরা সবাই ফোন করছেন ওসিকে, বলে না ছাড়বো না। এত কি বড় অপরাধ ছিল যে ওকে এত ঘন্টা ভিতরে রেখেছে, পুরো পার্টি এখানে এসে গেছে। আর এই পুলিশের গুন্ডাগর্দি আজকে আপনারা দেখছেন, সব সময় পুলিশের গুন্ডাগর্দি, এই মমতার পুলিশ যা গুন্ডাগর্দি করছেন, এরা আমি ধিক্কার জানাচ্ছি। কুশল পান্ডের বিরুদ্ধে যেটা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীর পোস্টার ছিঁড়ে দিয়েছে, তাই জন্য নাকি পুলিশ আটকে রাখে। পুলিশ দেখেছেন কি? পুলিশ দেখেছেন কি? বাংলায় একটা খুব প্রচলিত গান আছে, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? তৃণমূলের একজন উচ্ছিষ্ট নেতাকে বলতে শুনলাম যে তিনি বড়বাজার থানার ওসিকে বলছেন রংবাজি করবেন না। তার উত্তরে পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে রংবাজি করিনি, করলে দেখিয়ে দিতাম। অর্থাৎ পুলিশ চাইলে লাঠিচার্জ করে জায়গাটা ফাঁকা করে দিতে পারত, কিন্তু করে দেওয়া হয়নি। পুলিশ সহবত দেখিয়েছে, পুলিশ শান্ত থেকেছে। এবং আগামী দিনেও বিজেপি নেতাদের জেনে রাখা উচিত যে যদি মুখ্যমন্ত্রীর প্রতি কোনো রকম কুরুচিকর আক্রমণ এবং এরকম ছবি ফ্লেক্স ছেঁড়ার ঘটনা ঘটে, প্রশাসন কিন্তু প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।